ভবানুজন প্রভু তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বললেন, আর সবশেষে কারো মনে হলে কিছু প্রশ্নোত্তর হবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন কালচারাল পারফরমেন্স হবে, আবার এই লাইফ প্রবলেম নিয়ে আলোচনা হবে। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় সিত্বা প্রণমামি। প্রথমে ঠাকুর মা স্বামীজি আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আশ্রম সম্পাদক মহারাজকে আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই। আছেন আমাদের প্রিন্সিপাল, ওনাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আর আছে প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। খুব সুন্দর একটি প্রোগ্রাম, 1 ঘন্টা অতিবাহিত হলো। ভালো লাগছে যে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এসে ঠাকুর মা স্বামীজির কথা শুনছে। আমি 4 বছর এখানে আছি, মনে হচ্ছে এটি প্রথম এখানে ছেলেরা এসে আমাদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়েছে এবং আদর্শের কথা শুনছে। প্রদীপের নিচটা সবসময় অন্ধকারই থাকে, এতদিন ওটা আলোকিত হলো। যাই হোক, প্রথমে শুরু করবো আমি একটি কথা, যে আব্রাহাম লিঙ্কনের একটি কথা তিনি নিজে বলছেন, দিনের মধ্যে আমি শতবার আমার মনে পড়ে যে আমার অন্তর্জীবন এবং বহির্জীবন অন্যান্য জীবিত ও মৃত ব্যক্তিদের পরিশ্রমের উপর নির্ভরশীল। যা আমি পেয়েছি এবং এখনো পাচ্ছি তার সমপরিমাণ সবারই মধ্যে বিলিয়ে দিতে আমি অবশ্যই নিজে উদ্যোগী হব। আমরা আজ যে জীবিত আছি, ভূমিষ্ঠ হবার পর থেকে আমরা কোনো না কোনো ব্যক্তির উপরে সবসময় কিন্তু ঋণী হয়ে আছি। আমাদের যখন সন্ন্যাসের আগে আত্মশ্রাদ্ধ করতে হয়, নিজের শ্রাদ্ধ নিজেদেরকেই করতে হয়, কারণ সন্ন্যাসের পরে সে অধিকার আর থাকে না, তখন পিতা, মাতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। তাই সেখানে যখন পিণ্ড দেওয়া হচ্ছে, যে মন্ত্রগুলো আমাদের শাস্ত্রকাররা লিখছেন এত চমৎকার, যে আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মা আমার জন্য কি রকম কষ্ট পেয়েছেন, কত ওষুধ খেয়েছেন। যখন ভূমিষ্ঠ হয়েছি, মাতৃকোলে আমি বাহ্য করেছি, কত কিছু করেছি, মা কিন্তু সমস্ত ক্লেশ সহ্য করে আমাকে মানুষ করেছে, বড় করেছে। আজকে আমি সেই বাবা মাকে ছেড়ে এসেছি এই উচ্চ আদর্শের জন্য, সেইভাবে আমি পিণ্ড দিচ্ছি। এবং তাদের যে ঋণ, এটা কোনোভাবেই কিন্তু শোধ পরিশোধ করার নয়। পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, নর ঋণ, এগুলো রয়েছে আমাদের শাস্ত্রে। আমরা যে বড় হয়েছি সবার কাছ থেকে ঋণী। শিক্ষক, শিক্ষিকা, বাবা মা, আত্মীয় স্বজন, কেউ না কেউ কোনো একদিনের জন্য হলেও কোলে তুলে নিয়ে আমাদেরকে শান্ত করেছে, কান্নাকাটি করছিলাম, শান্ত করেছে। আমরা সবার কাছে ঋণী, এই পৃথিবীর সবার কাছে ঋণী, প্রকৃতির কাছে সবচেয়ে বেশি ঋণী। যা কিছু খাচ্ছি সমস্ত কিন্তু প্রকৃতি, অক্সিজেন থেকে ফল মূল, শাক সবজি সব কিন্তু পৃথিবী আমাদেরকে, এই ধরিত্রী মাতাই কিন্তু আমাদেরকে দিচ্ছে। একটা বিনিময়ে তারা চাইছে সুযোগ্য একটি সন্তান, যে পৃথিবীর পরিবর্তে পৃথিবীর মঙ্গল করবে। They alone live who live for others, the rest are more dead than alive. স্বামীজি বলছেন, এই পৃথিবীতে কত কোটি লোক জন্মাচ্ছে, মরছে, কিন্তু কয়েকজন কতিপয় ব্যক্তিকে কিন্তু পৃথিবী আজও মনে রেখেছে। ঠাকুর মা স্বামীজি জন্মের কত বছর পরে, মৃত্যুর কত বছর পরে, তাদের নশ্বর শরীরের নাশ হয়ে কিন্তু তারা নিত্য বিদ্যমান, তাদের কিন্তু আমরা আজও মনে রেখেছি। আরেকটি কথা বলছেন আলবার্ট আইনস্টাইন, try not to be man of success, but rather try to be man of value. সফল মানুষ হওয়ার চেষ্টা করে না,
মূল্যবোধ যুক্ত মানুষ হওয়ার চেষ্টা করে। এই মূল্যবোধ এমন একটি ব্যাপার যা আমাদেরকে মনুষ্য থেকে দেবত্বে উত্তরণ করে। সবাই কিন্তু আমরা মানুষ জগতে আছে যারা, দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটো নাক, এই একটি নাক, কিন্তু মানুষে মানুষে বিভেদ কোথায়? মূল্যবোধের জন্য কিন্তু এতটাই পার্থক্য। তা মূল্যবোধ কি কি গুণ আমাদের থাকলে হবে? এগুলো দয়া, মায়া, ক্ষমতা, সহিষ্ণুতা, সাধুতা, সততা, পরার্থপরতা, যেগুলো আছে গীতার 16 অধ্যায়ে একটু চমৎকার ভাবে এগুলো বলা আছে। কি কি গুণ দৈবী প্রকৃতির মানুষের কি কি গুণ থাকতে হবে। এখন একটু পরীক্ষা আছে যে আমি মূল্যবোধ যুক্ত কিনা, একটা পরীক্ষা আছে, সবাই জানে, একটা মাতৃ পরীক্ষা আছে। আমি যখন কোনো একটা কাজ করছি সেটি আমাকে ভাবতে হবে যে এই কাজটি করলে যে মুখ ঢাকবে না মায়ের বুকটা একবারে প্রসাদ হয়ে যাবে। একটা টেস্ট। আমি যে কাজটা করছি যদি মা তার লজ্জায় মুখ ঢাকে যে আমার ছেলে এই করছে, আমি মুখ দেখাবো কি করে, তাহলে কাজটি করা উচিত নয়। আর যদি তার বুক একেবারে দশাত হয়ে যায় আনন্দে আমার ছেলে করেছে, তাহলে এটা ঠিক ঠিক। তো এইটি যে কোনো কাজ আমরা যখন করব তখন যদি একটু ভাবি যে এই কাজটা আমার পক্ষে করা উচিত কি উচিত নয়, তখন ভাবতে হবে একবার মায়ের মুখটা। তাহলে দেখবেন যে যদি খারাপ কিছু কাজ হয় সেখান থেকে কিন্তু আমরা ফিরে আসবো, ওই মায়ের মুখের দিকে তাকে কিন্তু ফিরে আসবো। অনেক সময় দেখবেন যদি কেউ খারাপ কাজ করে, মা বললো তোর কি একবার মনে পড়েনি আমার মুখটা, তাই তো? এটা হচ্ছে মাদার্স টেস্ট, মাতৃ পরীক্ষা। এই পরীক্ষা আমার সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে আসছি মহাত্মা গান্ধীর কথাতে আসছি। উনি বলছেন যে এমন ভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী, আর এমন ভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে। যখন পড়বো কোনো বিষয় অধ্যয়ন করব ধীর শক্তি নিয়ে, পেনিট্রেটিং, তার ভেতরে ঢোকার চেষ্টা করব, বাহ্য হুঁশ থাকবে না। আছে না যে ঠাকুরের কথা গল্পে আছে যে বিয়ের দল বিয়ের বাজনা বাজিয়ে চলে যাচ্ছে, একজন লোক মাছ ধরছিল, তার হুঁশই নেই, তার ফাতনার দিকে এত দৃষ্টি একাগ্র মন, একদল লোক যে চলে গেল তার কানে সে শব্দই ঢুকলো না। এই ধীর শক্তি একাগ্রতা তার ভেতরে এমন আছে, অন্য কিছু তার হুঁশই নেই। তা আমরা যখন পড়াশোনা করব এমনি ভাবেই করব, আর সবসময় ভাববো যে যদি এরকম ভাবে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন, তাহলে যত কিছু ভালো সেগুলি করার চেষ্টা করব। কখন যে কার কপালে মৃত্যু আছে কেউ জানে না। আয়ু যেন পদ্মে পত্রে নীল, পদ্ম পাতার উপর জল কখন যে পড়ে যাবে কিন্তু কেউই জানে না। সুতরাং যেটুকু আমরা থাকবো ভালো কাজ করার চেষ্টা করব। এই জগতের সবকিছুর মধ্যে, সমুদায় ধনরাশির মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষ। স্বামীজি বলছেন মানুষটাই মানুষ, তাহলে সবকিছু হয়ে যাবে। তা মানুষ তো আমরা সবাই, ঠাকুর বলছেন মান আর হুঁশ। হুঁশটা কি? যে আমার ভেতরে যেন সবসময় মনুষ্যত্ব থাকে। আমরা মানুষ হয়ে এমন এক সময় কাজ করি যেগুলো হয়তো পশুরা দেখেও লজ্জিত হবে, পশুর চেয়ে অধমের কাজ করে। স্বামীজি একটা জায়গায় বলছেন যে neither money pays, nor name, nor fame, nor learning, it is character that can cleave through adamantine walls of difficulties. কি বলছে? টাকায় কিছু হয় না, নামে কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, ভালোবাসায় সব কিছু হয়, চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। কিন্তু চরিত্র কিভাবে করব সেটা মাঝে মাঝে বলেন, সেখান থেকে শিখেছি একটা শব্দ ওয়াচ, WATCH,
watch your word, W, A, watch your action, T, watch your thought, C, watch your character, আর H, watch your habit. সাজিয়ে নিই, তাহলে প্রথমে আমরা চিন্তা করি, তারপরে বলি, তারপরে কর্ম করি, অ্যাকশন, সেটা করতে করতে একটা হ্যাবিট হয়, সেখান থেকে আসতে চরিত্র নির্মিত হয়। যে সৎ চিন্তা করি, সৎ বাক্য বলবো, সৎ কর্ম করব, সুঅভ্যাস হবে আর সৎ চরিত্র হবে। অপোজিট, কুচিন্তা করলে কুবাক্য মুখ দিয়ে বলবো, কুকর্ম করব, ব্যাড হ্যাবিট হবে আর অসৎ চরিত্র হবে। তাই চরিত্রই হচ্ছে সমস্ত কিছুর মধ্যে বলছে যে বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। বিল গ্রাহাম বলছেন, when wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, all is lost. যখন চরিত্র চলে যাবে, সবাই বলবে যে ওটা দুশ্চরিত্র, তখন আর কিছুই করার থাকবে না, জীবনে সবকিছুই চলে যাবে। সম্পদ গেলেও সেটা আবার ফিরে আসবে, স্বাস্থ্য গেলেও হয়তো পুনরুদ্ধার হয়ে যাবে, কিন্তু যখন চরিত্র চলে যাবে সেটি কিন্তু আর সহজে ফিরে আসবে না, সমস্ত কিছুই চলে যাবে। মায়ের কাছে এসেছেন একজন যুবক, মায়ের কাছ থেকে মন্ত্র নিয়েছেন, ফিরেও গেছেন বাড়িতে, আবার দেখা করতে এসেছেন মায়ের কাছে, বলছেন যে মা, যখন তোমার কাছে আসি খুব ভালো থাকে মন, আবার যখন বাড়ি ফিরে যাই যত রকম দুশ্চিন্তা কুচিন্তা সব মনের মধ্যে আসে, তা তোমার মন্ত্র তুমি ফিরে নাও। ঠিক আছে, তোমাকে আর এই মন্ত্রে জপ টপ করতে হবে না। কিছুক্ষণ পরে তার মনে হলো, আমি কি কোনো অন্যায় কাজ করলুম? বলে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি তাহলে রসাতলে গেলুম? মা বলছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেকে রসাতলে নিয়ে যায়। তখন ছেলেটি বলছে, মা যখন তোমার কাছে আসি খুব ভালো থাকে, মনে উচ্চ চিন্তা, আবার যখন বাড়ি ফিরে যাই তখন বাজে চিন্তা আসে। মা তখন 4টি কথা বলছেন। 1, সৎসঙ্গে মেশো। 2, ভালো হতে চেষ্টা করো। 3, ঠাকুরকে ডাকো। আর 4, তার অভয় আশ্বাস বাণী, আমি তো আছি। তার সৎসঙ্গে মিশতে হবে। সৎসঙ্গে তো সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে সৎ গ্রন্থ পাঠ করতে হবে। সৎ গ্রন্থ পাঠ করলে এখানে উচ্চ চিন্তা। সেই জন্য সুভাষচন্দ্র বসু বলছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য হচ্ছে সবচেয়ে বেস্ট বা শ্রেষ্ঠ। এর চেয়ে অন্য কোনো কিছু আমি চিন্তা বা কল্পনা করতে পারি না। একটি ছোট্ট গল্প আছে এই সৎসঙ্গে নিয়ে। ভ্রমর ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, আর গুবরে পোকা, গোবরে থাকে যে পোকা, তাদের সঙ্গে একদিন আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। দুজনেই কালো দেখতে, তো বলছে এসো আমরা বন্ধু পাতাই, তুমিও দেখতে কালো আমিও দেখতে কালো, বন্ধুত্ব পাঠিয়েছি। এখন গুবরের পোকা বলছে যে ভাই তুমি তো মধু খেয়ে খেয়ে বেড়াও, আমি সারা জীবন গোবরেই খেয়ে যাচ্ছি, আমার একটু নিয়ে যাবে? যে হ্যাঁ নিয়ে যাও, তুমি তো উঠতে পারো, উঠছে না কেন, গোবরেই পড়ে গেছে তো তুমি, চলো। একদিন ব্রহ্ম সে গোবর পোকাকে নিয়ে গেলেন পদ্ম, যেখানে সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে, বলছে এখানে তুমি পদ্ম ফুলের মধু খাও, আর আমিও মধু খেয়ে খেয়ে বেড়াই। পদ্ম ফুলের মধু পেয়ে মধু খেতে মগ্ন, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় যা হয়, পদ্মের যে দলগুলি আসলে মুড়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ভ্রমর এসে খুঁজে পাচ্ছে না, তার বন্ধুকে খুব ডাকাডাকি করছে, বন্ধু শুনতে পাচ্ছে, কিন্তু তার পদ্ম মধুতে এতই মগ্ন আর বাইরে যাওয়ার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলেও উপায়ও নাই। পরের দিন সকালে একজন পুরোহিত শিব পূজা করবে, সুন্দর একটি পদ্ম ফুল দেখে পদ্ম ফুলটি তুলে নিয়ে পূজা করেছে, একেবারে শিবের মাথায় চাপিয়ে দিয়েছে। পুজো হয়ে গেলে বিকেল বেলা
আবার সেই পুরোহিত সেই পদ্ম ফুলটি নিয়ে গঙ্গার জলে নির্মাল্য ফেলে দিয়েছে। এদিকে ভ্রমর খুঁজতে খুঁজতে বন্ধু খোঁজ করতে 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 দেখছে যে সেই বন্ধু পদ্ম ফুলেই বসে আছে আর গঙ্গার জলে ভেসে আছে। যে তুমি এখানে, তোমাকে খুঁজে পাচ্ছি না। দেখো বন্ধু, আমার জীবন সার্থক হয়েছে, যে তোমার সঙ্গে মিশেছিলাম বলে আমি পদ্ম ফুলের মধু খেয়েছি, প্রভুর শ্রীচরণে উঠেছি, আর কলুষ নাশিনী গঙ্গায় ভাসতে ভাসতে আমি চলেছি একেবারে সমুদ্রের দিকে। ভাগ্যিস তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল। এটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ বলছে জীবনের সমস্ত সুখ যদি একদিকে করি, আর যদি করি সৎসঙ্গ বা সাধু সঙ্গ, তাহলে সাধু সঙ্গের পাল্লা সবসময় ভারী। তুলসীদাসের কথা আছে, তুলনা পাহি সকল মিলি যে সুখ লব সৎসঙ্গ। তা তো অপবর্গে যা সুখ আছে, আর সৎসঙ্গে দাঁড়িয়ে পাল্লার একদিকে থাকে, তাহলে সৎসঙ্গের পাল্লা অনেকটাই কিন্তু ভারী। স্বামীজি রাত জেগে বলছেন যে ঝিনুক যখন আকাশে 7টি নক্ষত্র ওঠে, তখন এই সমুদ্রের তল থেকে উপরে উঠে আসে। সেই সময় অপেক্ষা করে কখন বৃষ্টি হবে। যখন বৃষ্টির ড্রপটি পড়ে, তখন সেই ড্রপ জল বৃষ্টিটা নিয়ে আবার সমুদ্রের নিচে চলে যায়। তারপর যখন সে ওঠে, একটা সুন্দর মুক্ত নিয়ে ওঠে। এইটি কি, সেটা বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, 7টি নক্ষত্র যখন উঠেছিল। আর যখন সে উঠল, পরে একটা মুক্ত নিয়ে উঠল। এই জন্য স্বামীজি বলছেন, টেক আপ অন আইডিয়া, মেক দ্যাট অন আইডিয়া ইউর লাইফ, think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success. অনেক ভালো ভালো কথা আলোচনা করলেন মহারাজ। একটি কথা আমরা যদি এই ঝিনুকের মতো একেবারে নিয়ে মগ্ন থাকি, তাহলে সুন্দর একটি মুক্ত আর সুন্দর একটি জীবন আমরা কিন্তু পাবো। সেটি সমাজ উপকৃত হবে সেই সুন্দর জীবনের দ্বারা। মায়ের কাছে প্রার্থনা করি যেন মা আমাদের সেই শক্তি সাহস দেন, আমরা যেন জীবনে আরো এগিয়ে যেতে পারি, সমাজে কল্যাণ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা। শুদ্ধ ভাবানন্দজিকে এবারে প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো অবস্থান করতে হবে। আমি এখান থেকে লক্ষ্য করছি কেউ কেউ হয়তো একটু একটু কথা বলছে, যে আমাকে দেখছে একটু মাথা নিচু করে ফেলছে। আমি বলবো এটা এমন ভাবে চলতে হবে, মাথা উঁচু করে দাঁড়াবো, ঠিক না? ওই যে cowards die many times before they are dead বলা হয়েছে। দেখো, এটা তোমার সাহসিকতার পরিচয় হচ্ছে কি, এটা কাপুরুষতার পরিচয় হচ্ছে। সেজন্য এমন ভাবে চলতে হবে যে আমি মাথা লুকোবো না, আমার মাথা নত হবে না, আমি উচ্চশীর হয়ে থাকতে পারবো। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। এই যে পাহাড় হচ্ছে সে উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। আছে না বলবীর? না, ভালো করে বলতে হবে। কে ঠিক ঠিক ভাবে বলবে? সহজ কথা না যায় কওয়া সহজে, এর জন্য প্র্যাকটিস দরকার। কে বলবে বলো ঠিক ঠিক ভাবে? বলবীর একদম নজরুলের ভাষায় বলতে হবে। কে বলবে? গুঞ্জন নয়, একেবারে স্পষ্ট। হ্যাঁ, তারপরে শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি
হিমালয় পর্বত সে আমাকে দেখে মাথা নত করবে, এমন ব্যক্তিত্ব হবে, আমি মাথা নত করবো না, তাই না? এমন শিক্ষা। ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ। My pranam to Sri Ramakrishna, who is my real guru, to Jagat Janani Ma, who is like a mother to me, and Swamiji. Now Swamiji, we know a very little about Swamiji. Swamiji is my role model actually. I started reading a few lectures of Swamiji many years ago. And then gradually I started moving deep into it. Karma Yoga, Jnana Yoga. But I read and reread. Every time I read something new struck me. But one aspect which is not known to many is Swamiji loved India. That everybody knows. He loved India. Sister Nivedita has said, Swamiji was Bharat. What is Bharat? Swamiji. He is Bharat. Now, Rabindranath Tagore, when Romarola wanted to write about India, Rabindranath Tagore had said, the only way you can know about India is to read Swamiji. That's all. Now, Swamiji, one aspect, honestly speaking, I'm quite a wide reader on various topics, various subjects. And I am yet to find anything about any subject, any topic where Swamiji has not given very sound advice. I mean, if I have to find out what Swamiji has not said, I think that will be easier to enumerate. He was so versatile. About the economic aspects of India, about the administrative aspects of India, about spiritualism, about everything. There's another thing about Swamiji, because Bharat was in his blood, he didn't like the British ruling India. He didn't like it. He didn't hate British per se, but he just did not want others to rule India. That was his thing. And gradually, but he was never into politics. He just gave spiritual sermons which fired up all revolutionaries. He never actively participated in anything. Netaji Subhash Chandra Bose, then our Baha Jatin, Hemchandra Ghosh, all these big revolutions, Bipin Chandra Pal, everyone used to look up to him. What I have learned is they carried a photo of Swamiji and the Gita with them all the time. Now revolutionaries, you see the British in those times, they were very cruel and very harsh. Not that everyone was such. William Carey, David Hare, they have done some good work. But think about the Neel Kaur. The British have repeatedly caused famines in India, দুর্ভিক্ষ। তো যাই হোক, রেভলিউশনারি তো সব ওনার দিকে ইয়ে করতেন। ব্রিটিশরা ভীষণ অত্যাচার করতো, আর যারা ব্রিটিশদের চাকরি করতো আতঙ্কে থাকতো, সবসময় ভয়। তো একটা গল্প মনে পড়ছে, রেভলিউশনারি তখনকার দিনে, আজকালকার ছেলেমেয়েরা জানে কিনা জানি না, নাম হতো ছেলেদের 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি। আমার এক মামা ছিলেন 5 কোটি। এখন তো শুনি না ওইসব নাম, আমি তো শুনতে কারোর পাই না ওই নামগুলো। তা 5 কোটি হালদার এক বিপ্লবী, তাকে ম্যাজিস্ট্রেট বলেছে 5 কোটি হালদারকে হাজির করতেই হবে। পুলিশ অফিসার তো সে সিপাহীদের বলেছে হাজিরাকে করতেই হবে, যা করেও ডেট দিয়ে দিয়েছে অমুক দিনের মধ্যে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না 5 কোটি হালদারকে, কিছুতেই পাওয়া যাচ্ছে না।
দিন ডেট এসছে, ম্যাজিস্ট্রেট ব্রিটিশ সাহেব চলছে, কোথায় গেল সে 5 কোটি হালদার? দুজনকে ধরে নিয়েছে সিপাহীরা, বুঝছে কোনজন 5 কোটি হালদার? বলছে হুজুর সেই দুজনেই তো 5 কোটি। কি করে 5 কোটি হয়? বলছে হুজুর এ হচ্ছে 2 কোটি হালদার, হচ্ছে 3 কোটি, দুটো মিলিয়ে 5 কোটি হালদার হয়ে গেছে। বুঝে পাচ্ছে না তো ওকে? তো এই জিনিসগুলো হতো, মানে ভয় কাঁপতো। স্বামীজি লাহোরে একবার বলেছিলেন একজনকে যে যদি আমাকে জেল খাটতে হয়, আমার যদি রক্ত দিতে আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু ভারতবর্ষকে মুক্ত করতে হবে। তাই যদি এটা করতে চায় তাই করুক। মানে উনি এতখানি ভালোবাসতেন। আর স্বামীজি একবার বলরামবাবুর বাড়িতে, বলরাম মন্দির আজকে, সেখানে ওনার শিষ্য ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী আর গিরিশ ঘোষ, আমাদের নাট্যকার গিরিশ ঘোষ ছিলেন। তো স্বামীজি তো বিরাট জ্ঞানী, উনি বেদান্তের উপর মানে দুর্দান্ত বলছেন সব। খানিক ওনার গিরিশ ঘোষ বললেন, আচ্ছা নরেন, এটা বেদান্ত তো বলছো খুব, কিন্তু ওইখানে একজন বিধবা যিনি এত জনের রান্না করে দেন, আজকে তার 3-4 দিন ধরে কোনো খাবার নেই। তারপর আরেকজন বিধবা ওইদিকে আছেন, তার 3 মেয়ে, তার একটা পয়সা নেই যে তারা খেতে পাবেন ঠিক করে, এবং 3 মেয়ের বিয়ে দিতে হবে। আর ওইসব অনেক কিছু বলতে বলে বেদান্ত কি এগুলো সমাধান করবে? স্বামীজি চোখ দিয়ে ঝরঝর করে জল পড়লো, উঠে চলে গেলেন। গিরিশ ঘোষ তখন বললেন শরৎচন্দ্র চক্রবর্তীকে যে স্বামীজিকে আমি ভক্তি করি এমনি এমনি না, বেদান্ত তো উনি জানেন, সাংঘাতিক ভাবে জানেন, কিন্তু ওনার মধ্যে এই হৃদয়ে যে পরম প্রেম ভালোবাসা আছে, অসম্ভব প্রেম ভালোবাসা সকল মানুষের জন্য, সকলের জন্য, এই জন্যই আমি ওনাকে এত ভক্তি করি। যাই হোক, আজকে মহারাজ তো যেগুলো বললেন, আজকে মহারাজ তো গেলেন, উনি ব্যস্ত। তারপরে মূল্যবোধ সম্বন্ধে আমার কিছু বলার নেই, খালি এইটুকুই আশা করব, এখানে অনেকে দেরি করে ঢুকেছো, তারপরে কথা বলছো, এই প্রোগ্রামটা পরে সেইটুকু যদি তোমরা শুধরো, আশা করি কিছু একটা উন্নতি হতে পারে। আমি সত্যি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জন্য। আর একটা কথা বলে আমি খালি শেষ করব, যে স্টুডেন্টদের মধ্যে ডেডিকেশন। আমাদের এখানে সোনালি বসে আছে, ও আছে গান করবে। আমি জানি ওর মা খুব অসুস্থ, কালকে আমি জেনে বলেছিলাম যে ওকে আসার দরকার নেই তাহলে, কিন্তু ওর ভেতরে এতখানি ডেডিকেশন, এতখানি ওর মানে আমাদের জন্য করবার ইচ্ছে, ও ঠিক চলে এসছে। যে করে ওকে একটা হাত তালি দাও তুমি। আমি এই বলে যে আমাদের হয়ে সব এটা কন্ট্যাক্ট করছে, এখন ছেলেরা তো আসে, ছেলেরাও আসে, মানে মহাস্থানী বলতে ছেলেরা আসে না, ছেলেরা আসে না, আজকে দিনকে ধরেছি আমি না, আমার টিচারটা ধরেছে। তো ওই এগুলো সব মোটামুটি খুব সুন্দরভাবে কন্ডাক্ট করে নিয়ে যাচ্ছে। তো আজকেও এখন শুরু করবে। On behalf of the students of our institute, I offer my pranam to Thakur, Ma and Spandaji. I also offer my pranam to our respected Maharaj and other monks. Good morning to our principal sir and our teachers, and my greetings to my fellow students. Yesterday we celebrated a very auspicious day, Guru Purnima. We cannot deny the importance of teachers in our life, who guide us to the right path, and our first Guru is our mother. So, our pranam to our Gurus. Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara.
let us start today's program with a holy song celebrating and rejoicing the iconic saffron-clad Hindu monk Swami Vivekananda, presenting Murta Maheshwara by Nivedita Mukherjee. পূজ্যপাদ পূজনীয় সেক্রেটারি মহারাজ ও এখানে মহারাজদের উপস্থিতিদের জানাই আমার প্রণাম। সেই সঙ্গে উপস্থিত এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার ও শিক্ষিকা বিন্দুদের জানাই আমার প্রণাম এবং উপস্থিত সুধীজনদের জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। মূর্ত মাহেশ্বর মুজল ভাস্কর বিষ্ট বমর নর বন্দ মূর্ত মাহেশ্বর মুজল ভাস্কর বিষ্ট বমর নর বন্দ वन्दे वेदतनुमुचित गर्हित काञ्चन कामिनि बन्धं वन्दे वेदतनुमुचित गर्हित काञ्चन कामिनि बन्धं मूर्त महेश्वर मुजल भास्कर मीष्ट ममर नर बन्द कोटि भानु कर दीप्त सिंह महा कटि तट कौपिन बन्त कोटि भानु कर दीप्त सिंह महा कटि तट कौपिन बन्त अभीर विहुंकर नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्य अभीर विहुंकर नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्य मूर्त महेश्वर मुजल भास्कर मीष्ट बमर नर बन्द मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मगदल विदलन दक्ष बालचन्द्र धरमिन्दु बन्धमिह नौमि गुरु विवेकानन्द भक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मगदल विदलन दक्ष बालचन्द्र धरमिन्दु बन्धमिह नौमि गुरु विवेकानन्द मूर्त महेश्वर मुजल भास्कर मीष्ट ममर नर बन्द वन्दे वेदतनुमुचित गर्हित काञ्चन कामिनि बन्धं मूर्त महेश्वर मुजल भास्कर मीष्ट ममर नर बन्द मीष्ट ममर नर बन्द
আমার কিছু কথা বলার আছে। যার ভালোবাসা ও প্রেরণায় আজকে এই পূর্ণভূমিতে আমার সাধ্যমতো পূজনীয় মহারাজদের সামনে ও আপনাদের উপস্থিতিতে এই গানটি নিবেদন করার চেষ্টা করলাম। তিনি হলেন শ্রদ্ধেয় আমাদের প্রিন্সিপাল স্যার। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করেন আপনারা সবাই ভালো থাকুন। I would like to quote in front of you Swamiji's sayings, which inspires us today and forever, in joy and in sadness, in youth and in your twilight days. The more we come out and do good to others, the more our hearts will be purified and God will be in them. And the one closer to my heart is, talk to yourself once a day. Otherwise, you may miss meeting an excellent person in this world. 9/11, that is the September 11th terrorist attacks against the United States, was carried out by a group called Al-Qaeda against humanity. In the year 2001, this heart-wrenching crime massacred 3,000 human beings. However, many years ago, on this very day, on this very morning, that is September 11, 1893, something divine, something magically sublime, something holy also took place. Swami Vivekananda delivered his first iconic speech in the Parliament of the world's religions in Chicago. The young generation is greatly influenced by the thoughts of this pragmatic prophet who carried philosophy overseas, containing miraculous goodies like Vedanta and yoga. In his speech, he mentioned religion service to mankind as well as rising intolerance. Here are some parts from that speech which are relevant even more today, presented by Santosh Kumar Yadav in Hindi. Presenting Santosh. आप सभी को मेरा सुप्रभात। आदरणीय महाराज, गुरुजनों एवं शिक्षकगणों को मेरा सादर प्रणाम और मेरे सभी सहपाठियों को मेरा अभिनंदन। मैं संतोष कुमार यादव आप सभी के सामने श्री स्वामी विवेकानंद जी द्वारा शिकागो सम्मेलन में दिए गए एक भाषण का अंश प्रस्तुत करना चाहता हूँ। वह अंश कुछ इस प्रकार से है। अमेरिका के बहनों और भाइयों, आपके इस स्नेहपूर्ण और जोरदार स्वागत से मेरा हृदय अपार हर्ष से भर गया है। मैं आपको दुनिया के सबसे प्राचीन संत परंपरा की तरफ से धन्यवाद देता हूँ। मैं आपको सभी धर्मों के जननी की तरफ से धन्यवाद देता हूँ और सभी जाति संप्रदाय के लाखों करोड़ों हिंदुओं की तरफ से आपका आभार व्यक्त करता हूँ। मेरा धन्यवाद कुछ उन वक्ताओं को भी है जिन्होंने इस मंच पर आकर यह कहा कि दुनिया में सहनशीलता का विचार सुदूर पूर्व के देशों से फैला है। मुझे गर्व है कि मैं एक ऐसे धर्म से हूँ जिसने दुनिया को सहनशीलता और सार्वभौमिक स्वीकृति का पाठ पढ़ाया है। हम सिर्फ सार्वभौमिक सहनशीलता में ही विश्वास नहीं रखते, बल्कि हम विश्व के सभी धर्मों को सत्य के रूप में अपनाते हैं। मुझे गर्व है कि मैं एक ऐसे धर्म से हूँ जिसने इस धरती के सभी देशों और धराए और परेशान किए गए लोगों को शरण दी है। मुझे यह बताते हुए गर्व हो रहा है कि हमने अपने हृदय में उन इजरायलियों की पवित्र स्मृतियां संजो कर रखी है जिनके धर्म स्थलों को रोमन हमलावरों ने तोड़ तोड़कर खंडर बना दिया था और तब उन्होंने दक्षिण भारत में शरण ली थी। मुझे गर्व है कि मैं एक ऐसे धर्म से हूँ जिसने महान पारसी धर्म के सभी लोगों को शरण दी और अभी भी उन्हें पाल पोस रहा है। भाइयों, मैं आपको एक श्लोक की कुछ पंक्तियां सुनाना चाहूंगा जिसे मैंने बचपन से स्मरण किया और दोहराया है और जो रोज लाखों करोड़ों लोगों द्वारा हर दिन दोहराया जाता है। जिस तरह अलग अलग स्रोतों से निकली विभिन्न नदियां अंत में समुद्र में जाकर मिलती है, उसी प्रकार मनुष्य अपनी इच्छा के अनुरूप अलग अलग मार्ग चुनता है। वो देखने में भले ही सीधे या टेढ़े मेढ़े लगे, पर सभी भगवान तक ही जाते हैं। वर्तमान सम्मेलन जो कि आज तक की पवित्र सभाओं में से है, गीता में बताए गए इस सिद्धांत का प्रमाण है
जो भी मुझ तक आता है, चाहे वह कैसा भी हो, मैं उस तक पहुंचता हूँ। लोग चाहे कोई भी रास्ता चुने, आखिर मुझ तक ही पहुंचते हैं। सांप्रदायिकताएं, कट्टरताएं और इसके भयानक वंशज हर धर्मिता, लंबे समय से इन्होंने इस पृथ्वी को अपने शिकंजे में जकड़े हुए हैं। इन्होंने पृथ्वी को हिंसा से भर दिया है। न जाने कितनी ही बार यह धरती खून से लाल हुई है, कितनी ही सभ्यताओं का विनाश हुआ है और कितने ही देश नष्ट हुए हैं। अगर ये भयानक राक्षस नहीं होते तो आज मानव समाज कहीं ज्यादा उन्नत होता, लेकिन अब उनका समय पूरा हो चुका है। मुझे पूरी उम्मीद है कि इस सम्मेलन का शंखनाद सभी हर धर्मिता, हर तरह के कलेश, चाहे वे तलवार से हो या कलम से, और सभी मनुष्यों के बीच की दुर्भावनाओं का विनाश करेगा। धन्यवाद। Against the backdrops of today's turbulent and violent times, we have a Rabindra Sangeet presented by Riya and Shonali. Presenting Riya and Shonali. প্রণাম জানাই ঠাকুর, মা এবং স্বামীজিকে। প্রণাম জানাই মহারাজকে এবং অন্যান্য মহারাজদের, এবং প্রণাম জানাই আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের সব শিক্ষিকা এবং আমাদের সহপাঠীদের জানে অনেক অভিনন্দন। আজকে চরম দুশ্চিন্তার ও অমানবিকতার কথা ভেবেই বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দলোকে মঙ্গলোকের লোকে গানটি রচনা করেছিলেন। চারিদিকে যুদ্ধ, অশান্তি ও নিরাপত্তার অভাবের মধ্যে আমরা বারবার দিশেহারার মতন খুঁজে পেতে চাই আনন্দ লোকে, মঙ্গলা লোকে পথের সন্ধান। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেশিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ
বিরাজ সত্য সুন্দর বহে জীবন রজনী দিন চির নূতন ধারা বহে জীবন রজনী দিন চির নূতন ধারা করুণা তব অবিশ্রাম জনমে মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর Now, our fellow student Debaran will speak on the deep connection between the spiritualism and Bengali literature. Presenting Debaran. নমস্কার, আমি দেবায়ন সিনহা। আমি রামকৃষ্ণ মিশন পরিচালিত স্বামী বিবেকানন্দের আবাসিক স্থল এবং এই সাংস্কৃতিক কেন্দ্রের এক ছাত্র। শুরুতেই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, জগৎজননী মা শারদা মা এবং স্বামী বিবেকানন্দকে। আমি প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় মহারাজ, সাধুগণ, আমার শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের পরম শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে, এবং এই অনুষ্ঠানে আগত অন্যান্য সকলকে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের যেটি বিষয় সেটি আসলে যুগ যুগান্তরের দ্বন্দ্ব। আমার বক্তব্যের বিষয় ধর্ম, আধ্যাত্মিকতা এবং সাহিত্য। ধর্ম, আধ্যাত্মিকতা এবং সাহিত্য এই শব্দত্রয় সভ্যতার উষা লগ্ন থেকেই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। যদি কেবলমাত্র ভারতীয় আধ্যাত্মিকতার প্রসঙ্গই ধরি, তাহলেও আমাদের আলোচনার পরিধি বেশ কয়েকশো যোজন ব্যাপৃত হবে। কারণ ভারতবর্ষই সেই দেশ যে অতি প্রাচীন কাল থেকেই ধর্মবাদ এবং আধ্যাত্মিকতার চর্চা করে আসছে। তার উদার আকুল প্রাণে একই সঙ্গে ঠাঁই পেয়েছে পৌত্তলিকতাবাদ, একেশ্বরাবাদ, অদ্বৈতবাদ, ব্রাহ্মবাদ এবং আধ্যাত্মিকতার আরো নানা অধ্যায়। তাই ভারতের ধর্মীয় ইতিহাস এবং ধর্মীয় সাহিত্যের প্রসঙ্গে
বারবার উঠে আসে ভারতের বহুমুখী ধর্মচিন্তা এবং তাদের মধ্যে সংঘাত। যদিও প্রতিটি ভারতীয় ধর্মের মূল কথাই হলো মানবতাবাদ, তবুও ইতিহাস বারবার সাক্ষী থেকেছে ভারতের ধর্ম সংক্রান্ত ভিন্ন ভিন্ন চিন্তাধারা এবং তাদের মধ্যে সংঘাত এবং বল প্রয়োগে গতানুগতিক উপায়ে তাদের নিজ নিজ চিন্তাধারা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার এক নির্মম উপাখ্যানে। আজও তাই ধর্মের নামে সাধারণ মানুষের উপর চলে অন্যায় শাসন এবং অত্যাচার, এবং সেই অন্যায় শাসনের ফলস্বরূপ যখন সাধারণ মানুষ ধর্মের তথা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়, ঠিক তখনই নানা রূপে রসে রঙে সাহিত্যের রামধনু মেলে ধরে ধর্মের তথা ঈশ্বরের স্বরূপ। ঈশ্বর তখন সরল সবুজ রূপে ধরা দেন মানুষের মনের মণিকোঠায়। এইভাবেই বারবার নানা রূপে আবির্ভূত হয়ে ঈশ্বর মানব জাতিকে অভয় দান করেছেন। আর আমাদের ভারতীয় সাহিত্য তো এই সকল দৈব কর্মেরই জয়গান গায়। রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্য তাই যুগ যুগান্তর ধরে মানবতার অস্তিত্ব রক্ষা এবং সংঘাতের প্রশ্নে প্রাসঙ্গিক হয়ে ওঠে। যদিও প্রাচীন ভারতীয় সাহিত্যে মূলত পরিলক্ষিত হয় সনাতন হিন্দু রুচির প্রভাব, তবুও বর্তমান যুগে নব্য ভাবধারার নানা বিশ্লেষণ এই মহাকাব্যগুলির কালজয়ী চরিত্রদের নানা প্রশ্নের সম্মুখীন করে। এ বিষয়কে অনেক বিতর্ক চলতেই পারে, তবে এই বিতর্কের মূল উৎস আসলে কিন্তু সাহিত্য চিন্তা। সাহিত্য বারবার নব লয় মাধুরী সহযোগে আমাদের সামনে নানা উপভোগ্য উপস্থাপনা করেছে, কিন্তু সেই সকল সৃষ্টি কালজয়ী হয়েছে যেগুলি যুগ যুগান্তরের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জাগিয়ে তুলেছে প্রশ্নের কুজ্ঝটিকা। বাংলা তথা ভারতের ইতিহাসে সমাজ সংস্কার এবং মানবতাবোধ প্রচারের ক্ষেত্রে সাহিত্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বাংলার গান, কীর্তন, গীতিকাব্য, মঙ্গল কাব্য বারবার সহজ সাবলীল ভাষায় সমাজের দুর্বল, নিপীড়িত, শোষিত মানুষদের ধর্মীয় গোড়ামির হাত থেকে মুক্তির দিশা দেখিয়েছে। যখন নবাব শাসিত বাংলায় একদিকে দোর্দণ্ডপ্রতাপ মৌলভী এবং অপরদিকে গোঁড়া হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের অত্যাচারে মানবতা হয়েছে দিশেহারা, ঠিক তখনই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম এবং ভক্তিরসের ধারা নিয়ে এই বাংলার বুকে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্য। তিনি তার প্রেমমধুর কীর্তনের সুরে কাছে টেনে নিলেন সমাজের উচ্চ নীচ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে, প্রতিষ্ঠা করলেন সাম্যের এক নতুন সমাজ, যার নাম হলো বৈষ্ণব ধর্ম। তার স্নেহময় প্রেমরসে বিগলিত হলো শাসকের পাষাণ প্রতিম হৃদয়। এক প্রায় অদম্য মাস্টার ন্যায়ের অবসানে প্রতিষ্ঠিত হলো সাম্যের এক নতুন সমাজ। যদিও এই সমাজের মেয়াদকালও ছিল কেবলমাত্র কয়েক শতক, তারপর আবার শুরু হলো ধর্মের নামে সমাজপতিদের অত্যাচার। নিজেদের আখের গোছাতে প্রাচীন হিন্দু শাস্ত্রের অপব্যাখ্যা দিয়ে তারা তৈরি করে নিলেন নানা রকম বিধান। কখনো তারা পিতামাতার সদ্যজাত কন্যা সন্তানকে গঙ্গার জলে ডুবিয়ে মারলেন গঙ্গা পূজার নামে, আবার কখনো দিলেন সতীদাহের নিষ্ঠুর বিধান। এসব দেখে আমাদের বাংলারই আর এক বালকের হৃদয় কেঁদে উঠল। শ্মশানচারিণী কালিকার কাছে তাই অভিমানের সুরে সেই বালক বলে উঠলেন, বাঁশি ছেড়ে অসি ধরো, পারলে কেবল তুমিই পারো। ইতিপূর্বে এই শ্মশানচারিণী দেবীর ভয়ঙ্করী রূপকে ভয় পেয়েছিল বাংলার জনগণ, কিন্তু এই নররক্তলোভী ডাকাত কালীকেই মাতৃরূপা বড়ভয়া রূপে নিজের গানের কলিতে ফুটিয়ে তুললেন নদিয়ার হালি শহরের সাধক রামপ্রসাদ সেন। তার গানই বাংলার মানুষ প্রথমবার অবলোকন করলেন কালীর অভয় মুদ্রা। তারা বুঝতে পারলেন মায়ের স্নেহময়ী স্বরূপ। বাংলা সাহিত্যে নিজের জায়গা করে নিল রামপ্রসাদী শ্যামা সঙ্গীত। পরবর্তীকালে রামপ্রসাদ সেনের মতোই বীরভূমের সাধক বামাখ্যাপা এবং দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছেন গানে গানে মাতৃ আরাধনা। তারা তাদের সম্পূর্ণ সরল পূজা পদ্ধতির মাধ্যমে ভক্ত এবং ভগবানের মধ্যে ব্যবধান কমিয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয় শিষ্য নরেন চাইলেন হিন্দু ধর্মের গতানুগতিক চিন্তাধারাকে মুছে ফেলে সনাতন হিন্দু ধর্মকে জগৎ সভায় তুলে ধরতে। তিনি একাধারে ছিলেন চরম নাস্তিক এবং পরম আস্তিক। তিনি ঈশ্বরকে খুঁজেছিলেন জ্ঞানে, কর্মে এবং মানুষের সেবায়। তিনি এও বুঝেছিলেন যে আধুনিক যুক্তিবাদের কাছে সনাতন হিন্দু ধর্মের চর্বিত চর্বণ বৃথা। তাই ইতিহাসের পাতা ঘেটে তিনি তুলে ধরলেন সনাতন হিন্দু ধর্মের বেদ, পুরাণ, উপনিষদকে।
হিন্দু শাস্ত্রের কঠিন সংস্কৃত শ্লোকগুলিকে সরলীকৃত করে তিনি প্রমাণ করলেন আধুনিক যুগে বিশ্বব্যাপী সনাতন হিন্দু ধর্মের প্রাসঙ্গিকতা। তিনি ছিলেন অন্তঃসার শূন্য আচার অনুষ্ঠানের ঘোর বিরোধী। তাই তিনি গর্জে উঠে বললেন, গেরুয়া সাজের জন্য নয়, কাজের জন্য। তিনি সকলের সামনে তুলে ধরলেন ভারতের যুব শক্তির অসীম সম্ভাবনার কথা। তার রাজযোগ, কর্মযোগ যুব শক্তির মনে জাগিয়ে তুলল দেশপ্রেমের বহ্নিশিখা। স্বামীজির লেখনী ছিল সত্য, দৃঢ় এবং সাবলীল। আজও তার বাংময় লেখনী ছাপার অক্ষরে যুব সমাজ তথা ভারতবাসীর অন্তরে হিল্লোল তোলে। বেশিরভাগ সময় দেখা গেছে ধর্ম এবং আধ্যাত্মিকতার মহৎ আদর্শ প্রচারের ক্ষেত্রে সাহিত্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আবার বেশিরভাগ ভারতীয় সাহিত্যে ধর্ম এবং আধ্যাত্মিকতাই হয়ে উঠেছে মূল উপজীব্য। তাই যুগ যুগান্তরের গণ্ডি পেরিয়ে ধর্ম, আধ্যাত্মিকতা এবং সাহিত্যে এই অঙ্গাঙ্গী সংযোগ সিদ্ধ। নমস্কার। Live in the mood, we are now presenting another Rabindra Sangit by Bubu. Presenting Bubu. প্রণাম জানাই ঠাকুর, শ্রীমা ও স্বামীজিকে, প্রণাম জানাই মহারাজদের, প্রণাম জানাই প্রিন্সিপাল স্যার ও আমার সকল বন্ধুদের। জানি আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমল সনে, তুমি যদি থাকো মনে বিকচ কমল সনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকি, সুধা যদি করে দান তোমারও উদার আখি। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকি, সুধা যদি করে দান তোমারও উদার আখি। তুমি যদি দুঃখ পরে রাখো বড় স্নেহ ভরে, তুমি যদি দুঃখ পরে রাখো বড় স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করো দূর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। আচ্ছা চিকরা, ইংরেজি বাংলা বই রেখেছিলাম, সেগুলো কেউ পেয়েছো? Kazi Nazrul Islam, born in 1899, who was also a musician and a rebel poet. He addressed the undying sense of self-respect of the common man that persists even in the most trying circumstances. In those colonial times, Nazrul did not speak on their behalf or for the downtrodden peasants, but spoke with them. This poem speaks of their inaudible voices and inarticulate protests. He called for an end to inequality and exploitation. His other poems like Chashar Gan, Uthore Chashi, Bidrohi, etc. ring of a hostile authority wanting to end the injustice. He wanted a society based on equality and fair play. After so many decades, even in today's constantly shifting political and social landscape, we can see the divide between the haves and have-nots is omnipresent. Presenting Nazrul's protest poetry by Sriyoshi. প্রণাম জানাই ঠাকুর, মা, স্বামীজি। প্রণাম জানাই উপস্থিত মহারাজদের। প্রণাম জানাই প্রিন্সিপাল স্যার এবং শিক্ষিকাদের। অভিনন্দন আমার বন্ধুদের। আজ আমার নিবেদন কাজী নজরুল ইসলামের কুলিও মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসা এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দাম? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলি কণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ে শাবল গাইতে চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরুণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল,
মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে। মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা করুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, একই মোহনায় দাঁড়াইয়া শোনো একই মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। So, we come to the end of today's program. I am inviting our principal sir to say a few words. We have come almost near to the end of the program. Now, few words, I normally say very few words, sometimes none. I would just like to say that we all have learned so much today from Revered Maharaj. From Revered Maharaj and from Reverend Swami Shuddhavananda. They have given us a lot to learn. I mean, if we can take any one or two things and try it out, practice it, I think we'll have made the. Now, these program displays by our students here, Maharaj was telling me that we are having ma'ams only here on the dais, no dads. I said, today we will get 2 dads at least. Nivedita has said she gives me credit, but believe me, all the balances are debit now for me. I'm completely indebted. Maharaj was the inspiration, and the teachers and the students, they have carried the whole show out. I have nothing. I have not given anything, except just keep a watch on things. But I didn't have to do much. Keeping a watch, I got bored. Nothing is happening. Doesn't need my intervention at all. Santosh asked me for an option that he could speak in English or in Hindi. I said, English, even I can speak, so many people can speak. But here, Hindi was something special. And from Chicago, Swamiji's famous speech, opening with sisters and brothers. What are the 2 key words in that lecture? Thakurer joto mot toto poth. That means, what is it? One is acceptance. Acceptance of everything. All these. I may not agree to it, but I accept it. And with acceptance, the other key word is toleration. It's not that thik ache baba, ache to thak na. Not that. You have to really accept things from our heart. We have to accept everything from our heart. That is real acceptance. These are the 2 key words, please remember those. Incidentally, Maharaj has given me a lot of books on Chicago address of Swamiji. Leading up to it, the Chicago address itself. I have both Bengali version and the English version. I'll start distributing them from Monday. And each of you will take one book, whichever suits you. And I think I'll hold a quiz on that. Or maybe it will come in the final test. I think so. These are lots of marks, which will not be counted with your results, but I'm definitely going to do something about it. So please be thorough. Now, we have heard Riya Ghosh and
Sonali, as I said, that's a big sacrifice. We are grateful to her. Devayan came to me with a 4-page script, which I don't know whether he was prepared earlier. He just related that, not even looking at it. So I thought he was very well prepared. It's a very good subject, very good topic itself. So I asked him to cut it down, and now he's cut it down, brought it, summarized it, so as to say. Then Bubu Das, she rendered a wonderful song, wonderful, with a sweet voice. And believe me, I know she comes from a family which is very, very ordinary. I know that. Look at the talent. She has the desire, the will to do it, and she has done it. Most of us do not have the will or the courage. Maybe we are not interested, but why? I would expect more and more and more to come forward. Please sit down. Then Shreyoshi has given a marvelous display of prestation. Maybe Kaji Shobhushaji could have done much better. I'm not comparing, but she's not very low in that category. She's given a tremendous, powerful display of prestation. And Shuchandra, who has been conducting show after show, she's spending so much time for these. I'm really grateful to all of you and all the participants also and all the students who have come here. Please take 1 or 2 points, whatever Maharaj, Reverend Maharaj, the Secretary Maharaj and Swami Sudhavanan, they have said. I haven't said anything worth any value, but take at least something. Thank you very much. I'll request Mr. Bose to sum up the whole thing. দেখো বিজয়বাবু এই শরীর নিয়ে এসছেন। शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्रीमा श्री श्री ठाकुर এবং স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দজিকে প্রণাম জানাই অন্যান্য মহারাজদের এবং লার্নেড শিক্ষিকা সম্প্রদায়কে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ যদি কিছু থাকে আমার কাছে, সবকিছু জানাই আমার স্নেহের ছাত্রছাত্রী বন্ধুদের। সবকিছু দেখো প্রিন্সিপাল বলেই গেলেন, আবার তারপরে বলছেন সামাপ করতে, মহারাজ বলছেন কিছু বলতে 10 মিনিটে। বম্বিং তো প্রচুর হয়েছে, তাই না? এই বম্বিং এর পরে আর কি হতে পারে? গল্প, একটা গল্প বলি। আমি খুব ভালো গল্প বলি বলে আমার গর্ব আছে, সত্যি সত্যি। ত্যাগের গল্প একটা, সত্যি কথা, মহারাষ্ট্রের ঘটনা। একটা নদী, তোমরা যদি কেউ কন্যাকুমারী গিয়ে থাকো, সমুদ্রের উপর দিয়ে যখন যাচ্ছে রেল লাইনটা, হয়তো কেউ দেখোনি, কিন্তু সেই রেল লাইনটা যখন জাহাজ আসে তখন দুদিকে সরে যায়, উঠে যায়, সেখান দিয়ে জাহাজটা বেরিয়ে যায়। সেরকম একটা নদীর উপরে একটা ব্রিজ ছিল রেল লাইনের। এই ব্রিজটা উপরে উঠে না গিয়ে দুদিকে সরে যেত যখন ট্রেন না থাকতো। আর সারাদিনে সেই লাইনটার উপরে গোটা 4 মাত্র ট্রেন চলত। নদীর পাশে একটা ছোট্ট ঝুপড়িতে থাকতো সেই অপারেটর, যে ট্রেন লাইনটাকে, ট্রেন আসার আগে লাইনটাকে পেতে দিত। সেই পেতে দেওয়ার জন্য ট্রেনের ওই নদীর দুদিকে 2টো সুইচ ছিল। একদিকে অটোমেটিক সুইচ, যেখানে
সুইচ অন করলেই ল্যাম্পটা এসে যাবে। আর একদিকে ছিল যদি কোনো সময় অটোমেটিক ইলেকট্রিক সুইচটা ফেল করে বলে একটা ম্যানুয়াল সুইচ। আর এই ম্যানুয়াল সুইচটা অসম্ভব জোরে ধরে থাকতে হতো, আর যার উপর দিয়ে ট্রেনটা বেরিয়ে যাবে তাহলে তোমরা চিন্তা করতে পারো যে কতখানি শক্তি লাগতে পারে সেই ট্রেনটাকে ধরে রাখার। একদিন দিনের শেষ ট্রেনটা আসবে, সন্ধে হচ্ছে, সূর্যদেব ডুবছেন, এরকম একটা মুহূর্ত সেই অপারেটর উঠে এসে ট্রেনের লাইনটাকে ঠিক করার জন্য সুইচ টিপেছেন। টু হিজ সারপ্রাইজ, তার সেদিনকে ওই অটোমেটিক সুইচটা কাজ করছে না। ও কোনো রকমে ওই রেল লাইনটা এসেছে কিন্তু ওটা ওকে ধরে রাখছে না, খুলে যাচ্ছে। ও রেল লাইনের উপর দিয়ে দৌড়ে গিয়ে অন্য প্রাণে অন্য দিকটাতে ম্যানুয়াল সুইচটাকে ধরে আছে। অনেক দূরে দেখছে ট্রেনের লাইটটা আসছে, ও নিজেকে তৈরি করছে কখন ঠিকভাবে ওই ম্যানুয়াল সুইচটাকে ধরবে। ট্রেনটা প্রায় কাছাকাছি এসে গেছে, ও সুইচটাকে ধরে ঝুলছে অলমোস্ট। হঠাৎ দেখে অন্যদিক থেকে তার 4 বছরের সন্তান ছেলে দৌড়ে আসছে, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়। গেটম্যান একেবারে অবাক, স্তব্ধ। কি করবে সে? সে যদি এই সুইচটা ছেড়ে যায় ট্রেনটা সেদিনকে অ্যাক্সিডেন্ট করবে। আর তার কাছে এতটুকু সময় নেই যে সে দৌড়ে ওপারে গিয়ে ছেলেকে নিয়ে আবার ফিরে এসে এদিকে সুইচটাকে ধরতে পারে। এক মুহূর্তে চিন্তা করলো, ছেলেটি দৌড়ে আসছে লাইনের উপর দিয়ে, এদিক থেকে ট্রেনটা অলমোস্ট এসে গেছে, অপারেটর সুইচটা ধরে ঝুলছে। ট্রেনটা ঝমঝমিয়ে সেই লাইনের উপর দিয়ে বেরিয়ে গেল। সেই ট্রেনে থাকা অন্তত 2500 মানুষ কেউ বুঝলো না যে সেদিনকে কি ঘটনাটা ঘটলো। অপারেটর ট্রেনটা চলে যাওয়ার পরে সুইচটা ছেড়ে দিয়ে হাঁটছে, দেখছে তার নিজের সন্তানের ছিন্ন ছিন্ন ভিন্ন মানুষের টুকরোগুলো নদীর জলে ভাসছে। ফ্রেন্ডস, আমরা কি কেউ আজকের দিনে এরকম হতে পারবো? কিন্তু আমাদের কিছু চেষ্টা অন্তত করতে হবে। আমি জানি ভীষণ 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 শক্ত, বলি দেওয়া ভীষণ শক্ত, কিন্তু ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাকে সরকার পদ্মশ্রী দিয়েছেন, কিন্তু সেই পদ্মশ্রী নিয়ে সে কি করবে? নিজের চোখের সামনে যে নিজের সন্তানকে বলি দিয়েছে, কার সাথে? সেই 2500 মানুষের সাথে। এসো না বন্ধুরা, আমরা অত দূর যাব না, কিন্তু রাস্তায় কলার খোসাটা তো তুলতে পারি। আমার খুব কষ্ট হচ্ছিল সেদিনকে, যেদিন তোমাদের প্রথম প্রোগ্রামের পরে তোমাদেরকে কেক দেওয়া হলো। আমি নিজে অন্তত 10টা ওই কেকের প্যাকেট গুলো কুড়িয়ে ফেললাম। কেন আমরা ফেলবো সেভাবে? তোমরা সব ভালো থাকো, ভালো থাকো, অনেক বড় হও, মানুষ হও, মানুষ হও। স্বামীজির অনেক শি আছে স্বামীজির,
এবিসি, কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জোর দিয়েছেন স্বামীজি সি ফর ক্যারেক্টার। চরিত্রবান হও, দৃঢ় হও, মানসিকতা যেন ভালো থাকে। মহারাজ গত 3-4 দিনে বারবার একটা কথা বলেছেন, অ্যাটিটিউড টেকস ইউ টু দ্য অল্টিটিউড। ফ্রেন্ডস, আমরা সবাই ভালো হতে চাই তো? পরীক্ষায় সবাই ভালো মার্কস পেতে চাই তো? কত পেতে চাই কেউ জানো? জানো না? 100 মধ্যে 100 পেতে চাই, তার বেশি তো সম্ভব না। না সম্ভব? ফ্রেন্ডস, 3টে জিনিস চাই ওই 100 মধ্যে 100 পেতে গেলে। চরিত্র গঠন করতে হলে, চরিত্রের দৃঢ়তা আনতে হলে 3টে জিনিস চাই। যেমন আমরা পরীক্ষায় 100 পেতে চাই, এই 3টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, তুমি জীবনে 100 মধ্যে 100 পাবে। সরি, অ্যাকচুয়ালি 2টো জিনিস যদি থাকে, তাহলেই তুমি জীবনে 100 মধ্যে 100 পাবে। জিনিস দুটি হচ্ছে, নাম্বার 1 ডিসিপ্লিন। তোমরা একটু খাতা কলম বের করে দেখো তো, ডিসিপ্লিন ইংলিশের এ কে 1 দাও আর জেড কে 26 দাও, দিয়ে দেখো তো কত হয় টোটাল। DISCIPLINE 100। অথচ আমরা কেউ ডিসিপ্লিন হতে চাই না। আমরা লেট আসবো, আগে বেরোবো। আমার খুব কষ্ট হয়েছে আজকে আমার বন্ধুর জন্য, যে প্রথম অন্তত হাফ অ্যান আওয়ার শুধু মোবাইল নিয়ে খেলে গেল। লাস্টলি আমাকে মোবাইলটা কেড়ে নিতে হলো। এরকম একটা প্রোগ্রামে বসে আমরা মোবাইল নিয়ে খেলবো? আমরা কি এই জন্য এসেছি এখানে? একটু নিজের দিকে তাকাই, একটু নিজের দিকে তাকাই, একটু ডিসিপ্লিন নিয়ে আসার চেষ্টা করি। আমরা 100-এর কাছে পৌঁছবই। আর নেক্সট ইজ আবার মহারাজের ওই কথাটা, অ্যাটিটিউড, ATTITUD, টোটাল করে রাখো, 100 আসবেই। ডিসিপ্লিন প্লাস অ্যাটিটিউড ইজ ইকুয়াল টু এক্সেলেন্ট। আমি দারুণ। আবার এক্সেলেন্টটাকে স্পেলিং করে দেখো, EXCELLENT। ওই 1 থেকে 26-এর মধ্যে মার্কস দিয়ে রাখো, 100 প্লাস 100 ইজ ইকুয়াল টু 100। ডিসিপ্লিন প্লাস অ্যাটিটিউড ইজ ইকুয়াল টু এক্সেলেন্ট। ভালো থাকো সবাই। আমরা আর গান না করে না, জয়ধ্বনি দিয়ে, যেহেতু সময় হয়ে গিয়েছে, আমরা ধৈর্যচ্যুতি ঘটাতে চাইব না। উপরে এসে जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री जगद्धात्री माई की जय, जय वीरेश्वर महादेव की जय, जय भारत माता की जय।